अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরও একটিবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাতে আকদাসের উপরে দরুদে পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমাতুল মুবারকের দিনে আমার উপর 100 বার দরুদ পড়ে, আল্লাহ ওনার 100টি উদ্দেশ্য পূরণ করেন। 30টি উদ্দেশ্য দুনিয়াতে আর 70টি উদ্দেশ্য আখিরাতে পূরণ করে দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আজকাল প্রত্যেক ব্যক্তি অথবা একটি দল, বেশিরভাগ বলা যেতে পারে, যে রিজিকের অভাব, পেরেশানি, এমন অনেক বিষয়াদি রয়েছে যার কারণে মানুষ পেরেশানির মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে। আর নিঃসন্দেহে দুনিয়াবি বিবেচনায়ও যদি মানুষের কাছে জীবনের প্রয়োজন নিবারণের ক্ষেত্রে কমতি হলে অথবা জীবন পরিচালনার অনেক এমন যেগুলো প্রয়োজন তো বলবো না, কিন্তু সহজতর বিষয় সেগুলোর কমতি থাকে, তো কোনো না কোনো পেরেশানি অবশ্যই চলে আসে। আমাদের দিন আর আমাদের শরীয়ত আমাদের এই কষ্ট থেকে আর এই অভাব থেকে বেঁচে থাকার নিয়মাবলী বর্ণনা করেছেন, পদ্ধতিও বর্ণনা করেছেন। আর তার মধ্য থেকে একটি প্রধান পদ্ধতি আর প্রধান কারণ এই ব্যাপারে এটি বর্ণনা করা হয়েছে যে যার অন্তরের মধ্যে যত বেশি তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় চলে আসে, পরহেজগারি চলে আসে, তো আল্লাহ তাকে দুনিয়ার এই পেরেশানিগুলো থেকে, কষ্ট থেকে, দুঃখ থেকে বাঁচিয়ে দেন। যেমনিভাবে তাকে মানসিক দিক থেকে, অন্তরের দিক থেকে, প্রত্যেক দিক থেকে তার জীবনে প্রশান্তি নসিব হয়ে যায় আর তার রিজিকের মধ্যেও বরকত হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক, সর্বপ্রথম আমি এই কথাকে কিছুটা ব্যাখ্যা করছি যে রিজিকের মধ্যে বরকত শুধুমাত্র এইটা হয় না যে আমরা বলি এক ব্যক্তির 30,000 টাকা স্যালারি আর বরকত, এইভাবে আমরা বুঝি তার পরবর্তী মাস থেকেই 35,000 হয়ে যাক, তার পরবর্তী মাসে 40,000 হয়ে যাক, তো আমরা মনে করি তার রিজিকের মধ্যে বরকত চলে এসেছে, তার রিজিক বেড়ে গেছে, তো বরকত, তো এটাকেই বেশিরভাগ ক্ষেত্রে বরকত মনে করা হয়। নিঃসন্দেহে বরকতের একটি অর্থ এটাও বর্ণনা করা হয়েছে যে সেই বস্তুর মধ্যে বেড়ে যাওয়া, সেই বস্তুর মধ্যে ব্যাপকতা চলে আসা, এটাও বরকতের একটি অর্থ। কিন্তু সব কিছুকে এই বিবেচনায় বোঝা যে বরকত এটাকেই বলা হয়, এটা যথার্থ নয়। রিজিকের মধ্যে বরকতের অনেক অর্থ বর্ণনা করা হয়েছে আর তার মধ্য থেকে একটি উদ্দেশ্য এটা বর্ণনা করা হয়েছে যে প্রকাশ্য রিজিকের মধ্যে বৃদ্ধি পায়নি, প্রকাশ্যে তার মধ্যে কোনো ব্যাপকতা নেই, অতটুকুই আয়, কিন্তু তার মধ্যে বরকত হলে এটা যে ব্যক্তি সেই আয়ের মধ্যে থাকা অবস্থায় নিজের জীবনের প্রয়োজনীয়তা পূরণ করে নেয়, এমন অনেক পেরেশানি থেকে সে মুক্তি পেয়ে যায়। আর এর মধ্যেই তার দৈনন্দিন জীবনের বিষয়াদি সেগুলো চলে যায়, সহজতার সাথে চলে যায়, তো এটা থেকে বড় বরকত আর কি হতে পারে। অর্থাৎ এটাকে আপনি এভাবে বোঝার চেষ্টা করি, উদাহরণস্বরূপ কোনো ব্যক্তির স্যালারি 30,000, তো 50,000 উদাহরণস্বরূপ পরবর্তী মাসে 50,000 হয়ে গেল, আর আমরা বুঝে নিলাম যে 20,000 বৃদ্ধি পেল, এটা অনেক বেশি তার স্যালারি হলো। কিন্তু
এমন কোনো বিপদের সে সম্মুখীন হয়ে গেল যে যার খরচই 1,00,000 টাকা। তো আপনি বলুন, তো এটাকে কি এখন বরকত বলবেন, নাকি এটাকে অন্য কোনো নামে ব্যাখ্যা করবেন? তো বরকতের শুধু এই অর্থ নেওয়া যে সম্পদের মধ্যে বৃদ্ধি হওয়া, তার টাকার মধ্যে বিশেষভাবে বৃদ্ধি হওয়া, ব্যাপক হওয়া, তাহলেই বরকত মনে করব, না হয় বরকত মনে করব না। তো এটা একেবারেই ভুল। বরকত অর্থাৎ যতটুকু আসছে তার মধ্যেই আল্লাহ এমন বরকত দান করেছেন যে আমরা এগুলো দিয়ে যা ক্রয় করব সেটা আমাদের জন্য উপকারী হবে। আমরা তা দ্বারা যে বিষয়গুলো অর্জন করি তার উপকার আমাদের যথাযোগ্য অর্জন হোক, আর সেই বস্তু আমাদের জন্য উপকারী হবে, ক্ষতিকারক হবে না। তো এটা অনেক বড় বরকত। এই বরকতেই রবের কাছ থেকে চাওয়া উচিত যে মানুষের কারো সামনে হাত পাতার অবস্থা যেন না আসে, এমন রোগ যেন না আসে যে যার কারণে সে এদিক সেদিক ছুটাছুটি করছে, আর যা তার আয়ের মাধ্যম, আর যত সংখ্যক সে আয় করছে কিন্তু তা থেকে তার দৈনন্দিন প্রয়োজন সহজতার সাথে চলে যাচ্ছে। তো এটা অনেক বড় বরকত। তো ইরশাদ করা হয়েছে, যার অন্তরে তাকওয়া, পরহেজগারি চলে আসে তার রিজিকের মধ্যেও বরকত চলে আসে, আর তার দুনিয়াবি বিষয়েও আল্লাহ অনেক সুন্দর করে দেন, অনেক উত্তম করে দেন, অধিক উত্তম করে দেন। আজকের এই শানে নজুলে আমরা একটি আয়াতে মুবারকা আর তার শানে নজুল কিছুটা প্রেক্ষাপট আর সে সংশ্লিষ্ট কিছু কথা ইনশাল্লাহুল আজিজ আরও আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। আসুন শুরুতে আমরা সেই আয়াতে মুবারকার দিকে 28 নং পারায় একটি আয়াতে মুবারকা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ইরশাদ করলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নাজাতের পথ বের করে দিবেন, আর তাকে সেখান থেকে রিজিক দিবেন যেখান থেকে তার ধারণা ছিল না। আর যে আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, তো তিনি তার জন্য যথেষ্ট। এই আয়াতে মুবারকা যার মধ্যে ইরশাদ করা হয়েছে যে আল্লাহকে ভয়কারী, আল্লাহর বারেগাহে আল্লাহর সামনে তাকওয়া ইখতিয়ারকারী, ওই ব্যক্তি এমন হয়ে যায় যে রব তার জন্য নিজেই পথ বের করে দেন, আর তাকে সেখান থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাই করেনি। এই আয়াতে মুবারকার একটি প্রেক্ষাপট রয়েছে যেটাকে শানে নজুল বলা হয়। বর্ণনা করা হয়েছে যে হজরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আপনজন, ওনার সন্তান, তাকে দুশমনরা, মুশরিকরা বন্দি বানিয়ে নিল। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন, আর তিনি এটা আরজ করলেন যে আমার সন্তান মুশরিকদের কাছে বন্দি অবস্থায় রয়েছে, আর আমি অনেক বেশি দারিদ্রতার মধ্যে রয়েছি। এই করুণ অবস্থায় তিনি অভিযোগ জানালেন বারেগাহে রিসালাতে, আর সাথে এটা বললেন যে আমার স্ত্রী অর্থাৎ সন্তানের মা, সন্তান ছাড়া তিনি সবর করছেন না, আর সে ছাড়া সে অনেক কষ্টে জীবনযাপন করছে, আর তার জন্য কান্না করছে, পেরেশানির মধ্যে রয়েছে, তার জন্য কাঁধে। এভাবে তিনি কিছু ঘরোয়া বিষয় পেরেশানি বারেগাহে রিসালাতে এভাবে আরজ করল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিলেন যে আমি তোমাকে আল্লাহকে ভয় করার হুকুম দিচ্ছি, আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো। আর আমি হুকুম দিচ্ছি তোমাকেও এবং তোমার পরিবারকেও সে যেন অধিক হারে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কালিমার ব্যাপারে বলল যে আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো, আর অধিক হারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়তে থাকো। তিনি বললেন
আপনি আমাকে অনেক মহান হুকুম দিয়েছেন এবং অনেক ভালো উপদেশ দিয়েছেন, আমি এটার উপর আমল করব। তিনি তার ঘরে ফিরে গেলেন আর ঘরে গিয়ে তার পরিবারকে এটি বর্ণনা করলেন আর আল্লাহর জিকির এটা বর্ণনা করে দিলেন যে এটা এভাবে জিকিরে ইলাহি করার জন্য উপদেশ দিয়েছেন আর আল্লাহকে ভয় করার এবং সবর করার আমাদেরকে এই হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুমানও দেখুন মাদানী চ্যানেলের দর্শক, পেরেশানি আসতেই থাকে, কিন্তু সেই পেরেশানিগুলোকে ফেস করা, সেই পেরেশানির মধ্যে বিশেষভাবে ব্যক্তি সবসময় দুঃখের মধ্যে পেরেশানির মধ্যে দেখে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাওয়া, রবের ইবাদত থেকেই দূরে সরে যাওয়া, তো এমনটা করা উচিত নয়। ভালো হচ্ছে এটি যখন কঠিন অবস্থাও আসে তো আমাদের রবের সামনে প্রার্থনা করবে, রবের সামনে তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহর ভয় রাখবে আর সাথে সাথে সবর করবে। তো নবী পাক আলাইহিস সালাম যখন তাকে উপদেশ দিলেন তো সে নিজেও ওয়াজিফা পড়তে লাগলো, তো নিজের স্ত্রীকেও এই ওয়াজিফা জানিয়ে দিলেন। বলা হলো যে অল্প কিছু দিনের মধ্যে ওনার দরজায় কশাঘাত করা হলো, জিজ্ঞেস করা হলো কে, আর তার সন্তান দরজার মধ্যে ছিল। তিনি একেবারে আশ্চর্য হলেন যে কিভাবে এটা সম্ভব। এমনটা হলো যে দুশমন ছিল সে তার সন্তানের ব্যাপারে সে গাফেল হয়ে গেল আর সে রাতে তাদের বন্দি থেকে যেখানে সে ছিল সেখান থেকে বন্দি করে রেখেছিল, বেঁধে রেখেছিল, সেখান থেকে বের হলো আর বলা হলো যে প্রায় 4000 ছাগলের কথা বর্ণনা করা হয়েছে, সেগুলো রেওয়ার্ড হিসেবে তার সাথে নিয়ে চলে এসেছে। তো তিনি বারেগাহে রিসালতে হাজির হলো ওনার পিতা, তো সমস্ত কথা তিনি আরজ করলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ এই আয়াত নাজিল করলেন যে এই রিজিক আল্লাহর পক্ষ থেকে তুমি পেলে আর তুমি এখান থেকে ব্যবহার করো, এটা তোমার জন্য হালাল। মাদানী চ্যানেলের দর্শক, সুন্দর একটি ঘটনা, সুন্দর একটি কাহিনী এবং সুন্দর একটি শানে নজুল। অনেক কোরআনে পাকের আয়াতে মুবারকা রয়েছে যার কিছু প্রেক্ষাপট হয়ে থাকে, আর প্রত্যেক আয়াতের শানে নজুল থাকা আসবাবে নজুল থেকে কিছু বর্ণনা করা হবে এমনটা জরুরিও নয় এবং এমনটা বর্ণনাও করা হয়নি। কিন্তু এমন অনেক আয়াতে কারিমা রয়েছে, উলামাগণ সেগুলো একত্রিত করেছেন এবং সেগুলোর সংখ্যা 500 থেকে বেশি এমনটা হয়ে থাকে, যেগুলোর মধ্যে বিশেষভাবে আসবাবে নজুল এবং সেই শান নজুলগুলোকে বর্ণনা করা হয়েছে। তো আপনারা দেখুন, একটি পেরেশানি নিয়ে, একটি দুঃখ এবং কষ্টের অবস্থা নিয়ে তিনি বারেগাহে রিসালতে হাজির হয়েছিলেন আর নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাকে যে উপদেশ দিয়েছেন সেটা তাকওয়ার উপদেশ ছিল, ধৈর্যের উপদেশ ছিল আর আল্লাহর জিকির করার উপদেশ ছিল। রবের বারেগাহে তওবা ইস্তিগফার করা এটা অনেক বড় মাধ্যম যে আল্লাহ এটার বদৌলতে আমাদের রিজিকের মধ্যেও বরকত দান করেন। জি হ্যাঁ, রিজিক পাওয়া যায়। তওবা ইস্তিগফার করুন, আল্লাহকে ভয় করুন, এতে রিজিক পাওয়া যায়। এটা কোরআনে পাকের মধ্যে আরেকটি জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এটা স্পষ্টতার সাথে কোরআনে পাকের মধ্যে এই কথা ইরশাদ করা হয়েছে। আর হযরতে নূহ আলাইহিস সালাম নিজের কওমকে বললেন, ওনার সেই কথাটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন যে তিনি ওনার কওমকে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে আপন রবের কাছে ইস্তিগফার করো, যে তিনি দানকারী, ক্ষমাকারী, গফফার, গুনাহসমূহ ক্ষমাকারী। রবের কাছে ইস্তিগফার করো। আর যখন রবের কাছে তোমরা ইস্তিগফার করবে, রবকে ভয় করবে, মাফ চাইবে, তো আল্লাহ কি ইরশাদ করছেন, তোমাদেরকে কি নিয়ামত দান করবেন? তো বলা হলো তোমাদের উপর মুষলধারে বৃষ্টি হবে, মুষলধারে তোমাদের উপর বৃষ্টি হবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর আল্লাহ সাহায্য করবেন তোমাদের। কিভাবে সাহায্য করবেন? সম্পদও দিবেন, সন্তানও দিবেন। অর্থাৎ যার সন্তানের ক্ষেত্রে অভাব থাকবে, আর বিশেষ করে মানুষ দোয়ার জন্য বলে, কন্যা রয়েছে পুত্র নেই, এটার জন্য আপনি দোয়া করুন। বিভিন্ন জায়গায় মানুষ দোয়া করিয়ে থাকে, বুজুর্গদের কাছে করায়, পিরানি ইজামদের কাছে করায়, তাবিজাত নেই, ওয়াজিফা পাঠ করেন। একেবারে যেগুলো জায়েজ পদ্ধতি রয়েছে সেগুলো করা উচিত। ওয়াজাইফও পড়ুন, তাবিজাতও আপনি সেগুলো নিয়ে
সাথে সাথে কোরআনি ওয়াজিফাও রয়েছে, ইস্তিগফারের ওয়াজিফা রয়েছে, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর বারগাহে তওবা করা। এটা এমন ওয়াজিফা যে যার বদৌলতে রব তাআলা সন্তানও দান করেন এবং সম্পদও দান করেন। যে কোরআনে পাকের মধ্যে আল্লাহর এটা সুসংবাদ এবং ওয়াদা রয়েছে, ওয়ায়ুমুদ্দিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন পুত্র দানের মাধ্যমে এবং তোমাদেরকে উপকার করবেন রব সম্পদ দানে। অর্থাৎ সম্পদের কমতি হলে রব তোমাদের সম্পদ দান করবেন, আর পুত্র না থাকলে পুত্র তোমাদের দান করবেন। কিন্তু কি ইরশাদ করলেন? ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ইস্তিগফার করো, রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তো এইটা সেই ওয়াজিফা। তো এই আয়াতে মুবারকা যেটার ব্যাপারে এই বিষয়টিও বর্ণনা করা হয়েছে যে দুনিয়া এবং আখিরাতের দুঃখ থেকে মানুষ মুক্তি পেয়ে যাবে যেই ব্যক্তি নিজের জীবনে এটাকে ওয়াজিফা বানিয়ে নিবে। অর্থাৎ আমলি দিক থেকে এই আয়াতে মুবারকাকে নিজের সাথে যুক্ত করে নিবে। আর ইরশাদ করা হলো যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটি বর্ণনা রয়েছে, যেই ব্যক্তি এই আয়াতকে পড়বে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সন্দেহ এবং মৃত্যুর কষ্ট, অর্থাৎ আল্লাহ তাকে দুনিয়াবী বিষয়াদিতে সন্দেহের মধ্যে, পেরেশানির মধ্যে, আর মৃত্যুর কাঠিন্যতা থেকে, আর কিয়ামতের কাঠিন্যতা থেকে আল্লাহ তাকে নিষ্কৃতি দান করবেন। আর তাকে এখানে বর্ণনা করা হয়েছে যে এই আয়াতে কারিমা ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, অর্থাৎ যেই ব্যক্তি ভয় করতে থাকে, ভয় পেতে থাকে, রবের কাছে মাফ চাইতে থাকে, আর তার অন্তরের মধ্যে নেকি এবং পরহেজগারি চলে আসে, তাকওয়া চলে আসে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সেখান থেকে রিজিক দান করেন যেখান থেকে তার ধারণাও ছিল না। কোরআনে পাকের মধ্যে যদি আমরা বিভিন্ন আয়াতে কারিমা দেখি তো রব বিভিন্ন জায়গায় তাকওয়ার ব্যাপারে ইরশাদ করেছেন, আল্লাহকে ভয় করার আমাদের হুকুম ইরশাদ করেছেন। কোরআনে মাজিদে কম বেশি ৬০ বার এই আয়াতে মুবারকা বিভিন্নভাবে ওয়াত্তাকুল্লাহ ইত্তাকু রব্বাকুম, এটা বিভিন্নভাবে বিভিন্ন কালিমার মাধ্যমে এটাকে আল্লাহ বর্ণনা করেছেন। বরং যদি আমরা সূরা বাকারার মধ্যেই দেখি তো অনেক আয়াতে মুবারকা এমন রয়েছে যে যার মধ্যে আল্লাহ আমাদেরকে তাকওয়ার ইরশাদ করেছেন। যেমনিভাবে সূরা বাকারার এক আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হয়ে যাও। আরেকটি আয়াত তাও সূরা বাকারার মধ্যে আল্লাহ ইরশাদ করেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইরশাদ করা হলো আর আল্লাহকে ভয় করো আর জেনে রাখো আল্লাহ ভয়কারীদের সাথে থাকেন। রবের রহমত তারা পেয়ে যায়, রবের এমন সাহায্য তাদের আল্লাহর পক্ষ থেকে তারা প্রাপ্ত হয় যারা আল্লাহকে ভয়কারী হন আর রবের ভয় অন্তরের মধ্যে রাখেন। সূরা বাকারার আরেকটি আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ ইরশাদ করেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর আল্লাহকে ভয় করো আর জেনে নাও আল্লাহ অনেক কঠিন শাস্তিদাতা। সূরা বাকারার আরেকটি আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ ইরশাদ করেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মুলাকুহ, ইরশাদ করছেন আর আল্লাহকে ভয় করো আর জেনে নাও তোমরা তার সাথে সাক্ষাৎ করবে। সূরা বাকারার মধ্যে আরেকটি আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ ইরশাদ করেন ইত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহকে ভয় করো আর জেনে নাও আর আল্লাহ প্রত্যেক বিষয়ে অধিক জানেন। সূরা বাকারার মধ্যে আরেকটি আয়াতে মুবারকার মধ্যে ইরশাদ করলেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আর আল্লাহকে ভয় করো আর জেনে নাও সেগুলো যা তোমরা করছো তিনি অধিক দেখেন। আল্লাহ সেগুলো যা তোমরা করছো সেগুলোকে অধিক দেখেন, এটা প্রত্যেক মানুষের জানা উচিত। আর বারবার আল্লাহ ইরশাদ করছেন আল্লাহকে ভয় করো আর জেনে নাও, আল্লাহকে ভয় করো আর জেনে নাও আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। তোমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, তোমাদের আল্লাহর কাছে যেতে হবে, আর আল্লাহ মুত্তাকিদেরকেই কামিয়াবি এবং সফলতা দান করেন। এই সূরা বাকারার আরেকটি আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো
আর সুদের মধ্যে যেগুলো বাকি থাকে সেগুলো ছেড়ে দাও। এখানে সুদের নিষেধাজ্ঞা এবং সুদ হারাম হওয়ার ব্যাপারে এই আয়াতে মুবারকার মধ্যে সেটা বর্ণনা করা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, এই কিছু আয়াতে মুবারকা আমি শুধু সূরা বাকারা থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেগুলোতে আল্লাহ বিভিন্ন জায়গায় তাকওয়া ইখতিয়ার করার, আল্লাহকে ভয় করার আমাদের হুকুম ইরশাদ করেছেন। আর আল্লাহকে ভয় করার অর্থ এবং উদ্দেশ্য হলো এটি যে রব তাআলা তিনি আমাদেরকে এমন জায়গায় না দেখা যেখানে আমাদের দেখা ওনার অপছন্দ, আর রব তাআলা আমাদেরকে সেই জায়গায় দেখা যেখানে উনি পছন্দ করেন, অর্থাৎ এমন আমল করা, এমন কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়া যা রবের অসন্তুষ্টি, যা রবের অপছন্দনীয় কাজ। তো সেখানে মানুষ সেদিকে কদম বাড়াবে না, সেদিকে যাবে না, এমন মানুষের সোহবতের মধ্যে যাবে না এবং এমন ব্যস্ততা এখতিয়ার করবে না যা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ হবে। আর সেই বস্তুর মধ্যে যার রবকে সন্তুষ্ট করার কাজ, তাতে আপনি সম্পৃক্ত থাকুন, আর তাতে সম্পৃক্ত থেকে সেই কাজগুলোকে আপনি করতে থাকুন। আর মনে রাখবেন, তাকওয়া নবী পাক আলাইহিসসালাম অন্তরের দিকে ইশারা করে বর্ণনা করেছিলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরে, অর্থাৎ মূল দিলেই হচ্ছে তাকওয়া, আর অন্তরের তাকওয়াই মূল, সেটা বর্ণনা করা হয়েছে। যখন মানুষের অন্তরে ভয়ের সৃষ্টি হয়ে যায় আর তার অন্তর ব্যাকুল হয়ে পড়ে, কম্পন করতে থাকে আর আল্লাহকে ভয় করতে থাকে, তো এটা অবশ্যই তার যোগ আল্লাহর প্রিয় বান্দা আর মুত্তাকিনদের মধ্যে হয়ে যায়। আল্লাহ করিম এই তাকওয়ার নিয়ামত আমাদের সকলকে এটা নসিব করুন। আর যে ব্যক্তি যতটুকু তাকওয়ার ব্যাপারে অর্থাৎ আল্লাহকে ভয় করতে থাকে, রব তাআলা তার জন্য দুনিয়া সংক্রান্ত তার বিষয়াদি সহজ করে দেন। আর যে ব্যক্তি আল্লাহ থেকে গাফেল হয়ে যান, রবের জিকির থেকে অলস হয়ে যান, রবের জিকির থেকে মুখ ফিরিয়ে নেন, আর তার অন্তরের মধ্যে একটা ভয়হীনতা চলে আসে, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে, আল্লাহ কোনো ব্যক্তির উপরে দুইটি ভয় এবং দুটি নিরাপত্তা এগুলো জমা করবেন না। কোনো ব্যক্তির উপর দুটি ভয় এবং দুটি নিরাপত্তা এটা জমা করবেন না। ইরশাদ করা হলো, যে দুনিয়ার মধ্যে আমাকে ভয় করল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘোষণা যে যে দুনিয়ার মধ্যে আমাকে ভয় করে, তো রব তাআলা তাকে আখিরাতের ভয় থেকে তিনি নাজাত দান করবেন আর আখিরাতে তাকে নিরাপত্তা দান করবেন। আর যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে শান্তির সাথে ছিল, অর্থাৎ রবের ভয় না থাকা, রবের ভয় তার অন্তরে না থাকা, তাকওয়া তার অন্তরের মধ্যে আসলো না, আর দুনিয়ার মধ্যে একেবারে নিজেই নিজেকে এক ধরনের ভয়হীন জীবন অতিবাহিত করে, আল্লাহু আকবার, ইরশাদ করলেন আখিরাতে আল্লাহ তাকে ভয় দান করবেন, অতঃপর আখিরাতে আল্লাহ তাকে ভয় দিবেন আর আখিরাত তার জন্য কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভয় আমাদেরকে দান করুন, কেননা আসল নিরাপত্তা এবং আসল শান্তি সেটা আখিরাতের নিরাপত্তা আর আখিরাতের শান্তি। যদি দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহকে ভয় করতে থাকে, তো অতঃপর আখিরাতে সে শান্তির সাথে থাকবে। আর দুনিয়ার মধ্যে যদি এমন প্রশান্তিতে থাকে, অর্থাৎ নির্ভয়ে থাকে, না হালাল হারামকে দেখলো, কোনটা হালাল কোনটা হারাম, কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, কোথায় খরচ করছে, কেমন আয়, কিছুই দেখলো না, অতঃপর এমন ব্যক্তি আখিরাতে অনেক ক্ষতির মধ্যে থাকবে। আর যে দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করতে থাকবে, রব তাআলা তাকে আখিরাতে নিরাপত্তা শান্তি দান করবেন। মনে রাখবেন, আখিরাতে সমস্ত চোখ কাঁদবে, সমস্ত চোখ কাঁদবে। আর ইরশাদ করলেন, তিনটি চোখ এমন যেগুলো সেদিন নিরাপদ থাকবে, তারা সেই দিন কাঁদবে না। সে তিনটি চোখ কোনগুলো? ইরশাদ করলেন, একটি হলো সেই চোখ যা আল্লাহর হারামকৃত বস্তুর দিকে দুনিয়াতে সেগুলো দেখত না, সে ঝুঁকিয়ে রাখত, সেগুলোকে দেখত না। সেই চোখ যেগুলো আল্লাহর রাস্তায় পাহারা দিত, আর সেই চোখ যেগুলো আল্লাহর ভয়ে অশ্রু ঝরাতে থাকত, যেগুলো থেকে পানি বের হতো আল্লাহর ভয়ে, আল্লাহর কারণে। দুনিয়াতে সেই ব্যক্তির
চোখে পানি আসত। কিভাবে? আল্লাহর ভয়ে। এক রেওয়ায়েতের সারমর্ম হল, কিয়ামতের দিন এক ব্যক্তিকে জাহান্নামের দিকে যাওয়ার হুকুম দেওয়া হবে, আর তার চোখের মধ্য থেকে একটি চুল মাদানী চ্যানেলের দর্শক রবের সামনে সেটা প্রশ্ন করবে যে, হে আল্লাহ, আপনার সুসংবাদ তো এটা ছিল না যে যেই ব্যক্তি আল্লাহর ভীতির কারণে এক ফোঁটাও চোখের পানি বিসর্জন দেয়, তো তাকে কিয়ামতের দিন নির্ভয় করে দিবে, তাকে নাজাত দান করা হবে। সে চুল আল্লাহর কাছে নাজাত চাইবে, প্রশ্ন করবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে যেই ব্যক্তির চোখের পাপড়ির একটি চুল, সেটা তোমার ভয়ে বের হওয়া যে পানি ছিল, অশ্রু ছিল, তাতে এই চুল ভিজে গিয়েছিল, একটি চুল ভিজে গিয়েছিল। আল্লাহু আকবার। ইরশাদ করলেন, একটি চুলের সুপারিশের কারণে রব তাআলা সেই ব্যক্তিকে মাফ করে দিবেন। এই জন্য বলা হয়েছে মাছির ডানা সমপরিমাণ এতটুকু পানি কারো চোখে আসে, আর তাও রবের ভয়ে, রবের ভয়ে, রবের ভালোবাসায় আর তাকওয়া এবং পরহেজগারির সাথে তার চোখ থেকে এটা বের হয়ে যায়। আল্লাহু আকবার। তো রব তাআলা সেই চোখকে নিরাপত্তা দান করবেন। সেই চোখ কিয়ামতের ময়দানে নিরাপত্তা লাভ করবে। সেই চোখ কাঁদবে না, বাকি সব চোখ সেগুলো কাঁদবে রবের স্মরণে, রবের মোহাব্বতে, রবের ভয়ে। সেই ব্যক্তি, যদি ব্যক্তি অশ্রু বিসর্জন করে রবকে স্মরণ করতে গিয়ে, হাদিস ইরশাদ করা হয়েছে, একাকী বসে আছেন আর রবের স্মরণ করছেন। রব তাআলার জিকির করতে 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 তার চোখ থেকে পানি বের হয়ে আসে, আর সে রবের জিকির করছে, স্মরণ করছে। আল্লাহ কিয়ামতের দিন এই ব্যক্তিকে তার আরশের ছায়া দান করবেন, তাকে কিয়ামতের দিন আপন আরশের ছায়া দান করবেন। এই ধরনের চিন্তা আমাদের রাখা উচিত। একাকী ইবাদত সেটা আপন জায়গায়, সেই দোয়া, একত্রিত হয়ে জিকির করা, ইস্তিমার মধ্যে যাওয়া, মাহফিলে যাওয়া, এগুলো আপন জায়গায়। কিন্তু একাকিত্ব সেটাও গুনাহ থেকে পবিত্র রাখতে হবে। আর রবের স্মরণে ব্যস্ত থাকা, এটা অনেক জরুরি। আর যদি তাকওয়ার বিবেচনায় দেখি, তো কিয়ামতের দিন অনেক মানুষ এমন হবে যাদের একাকিত্ব ভালো ছিল না। সেই কারণে রব তাআলা তাদেরকে কিয়ামতের দিন ডাকবেন, আল্লাহর আহ্বানকারী ডাকবেন। তারা জান্নাতের নিকটে আসবে, জান্নাত দেখবে। এমনকি দেখানোর পরে তাদেরকে বলা হবে, এখন তোমরা জাহান্নামে যাও। তারা আল্লাহর সামনে বলবে, বারি তাআলা, আমাদের জাহান্নামের পাঠানোর হলে আগে পাঠিয়ে দিতেন। এই সব কিছু আমাদের দেখিয়ে আল্লাহ বলবেন, আমি ইচ্ছাকৃত এমনটা করেছি। আর তাদেরকে বলা হবে, তোমরা সেই লোকেরা যারা মানুষদের সামনে নেককার এবং পবিত্রতা তো দেখাতে, কিন্তু তোমাদের একাকিত্ব ভালো ছিল না। যখন তোমরা একা হতে, মানুষকে ভয় পেতে, মানুষকে লজ্জাবোধ করতে, আমাকে লজ্জাবোধ করতে না, সেই সময় তোমরা একাকিত্বে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতে। আল্লাহু আকবার। একাকী মানুষ থাকলে, আর এই ব্যাপারটি তো মূলত দুনিয়াবি কেউ তো এটা দেখছে না, কিন্তু এটা তো আমাদের ঈমান। আল্লাহ দেখছেন, আল্লাহ সামি, আল্লাহ বসির, আল্লাহ খবীর। তিনি দেখেন, তিনি কদিরও, তিনি কাদেরও। এটা রবের এক ধরনের এটা রহমত যে তিনি হঠাৎ কাউকে পাকড়াও করেন না। কিন্তু ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও অনেক কঠিন। যখন করা হবে তখন এই পাকড়াও অনেক কঠিন হবে। আল্লাহ করিম আমাদের সত্যিকারের এমন ভয় দান করুন। আর যার অন্তরে এটা সৃষ্টি হয়ে যায়, মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহ তাকে রিজিকের মধ্যে অনেক প্রশস্ততা দান করেন। এক সাহাবী নবী পাক আলাইহিস সালামের দরবারে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়েছে, দুনিয়া আমার জন্য কঠিন হয়ে গেছে। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন যে তোমার সেই তসবিহ কি স্মরণে নেই যে তসবিহ ফেরেশতারা পড়েন, আর যার বদৌলতে
সৃষ্টি জগতের রিজিকে আল্লাহ বরকত দান করেন। সে তসবিহ কি তোমার জানা নেই? তো তিনি নবী করিম আলাইহিসসালামের বারেগাহে আরজ করলেন, আর তিনি তাকে উপদেশ দিলেন, নির্দেশ দিলেন তাকে, যখন সুবহে সাদিক উদিত হবে তো এই তসবিহ 100 বার পড়তে থাকো। কোন তসবিহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই সব কালিমা একত্রিত করে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই তসবির মধ্যে আল্লাহর প্রশংসাও, আল্লাহর পবিত্রতাও, আল্লাহর জিকিরও এবং সাথে ইস্তিগফার, রবকে ভয় করা, রবের কাছে মাপ চাওয়া, রবের কাছে তওবা করাও। ইরশাদ করলেন এটা পড়ো 100 বার। দুনিয়া তোমার কাছে নিরাশ হয়ে আসবে, অর্থাৎ তোমার দিকে দুনিয়া চলে আসবে, তুমি সম্পদ পাবে, রিজিক পাবে। ওই সাহাবী চলে গেল। কিছু সময় ধরে তিনি পড়তে থাকেন, এটা করতে থাকেন। অতঃপর হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার কাছে, অর্থাৎ সম্পদ আমার কাছে এত অধিক হারে এসেছে যে আমি চিন্তাগ্রস্ত, এখন এগুলো কোথায় কোথায় রাখি, কোথায় কোথায় এগুলো সামলাবো। আল্লাহু আকবার। আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইরশাদ করেছেন এই ওয়াজিফার ব্যাপারে যে যতটুকু সম্ভব এই ওয়াজিফা চেষ্টা করবেন যে সুবহে সাদিকের সাথে এটাকে পড়তে, অন্যথায় সকাল হওয়ার পূর্বে। আর যদি জামাত শুরু হয়ে যায় তো তাতে অংশগ্রহণ করে নিবে। এরপরে যেই সংখ্যা বাকি থেকে গেছে সেগুলো পরে পূরণ করে নিবে। অর্থাৎ এটা এমন ধারাবাহিকতা, সকালে যখন ফজরের আজান হয় মানুষ চেষ্টা করবে সেই সময় উঠে ওযু করে সুন্নত পড়ে নিবে, আর সুন্নত পড়ার পরে এই ওয়াজিফাকে শুরু করে দিবে। অথবা যেমনিভাবে পুরুষরা জামাত পড়বে, জামাতে গিয়ে অংশগ্রহণ করে আর মসজিদে গিয়ে নামাজ পড়ে, তো যদি জামাতের সময় হয়ে যায় জামাতে অংশগ্রহণ করবে। অতঃপর যতটুকু সংখ্যা কম ছিল, 70 বার পড়ল, 30 বার বাকি আছে, তো সেটা জামাতের পরে আদায় করে দিবে। আর চেষ্টা করবে যে জামাতের আগে আগে এই ওয়াজিফাকে পড়ে নিবে। মহিলারাও পড়তে চাইলে আর পড়া উচিত, তারাও সুবহে সাদিক অর্থাৎ সুন্নত এবং ফরজের আগে পড়ে নিবে, কিংবা সুন্নত পড়ার পরে ফরজের আগে এটা তিনি পড়ে নিবেন। কিন্তু এমন যেন না হয় ওয়াজিফার মধ্যে এমন মশগুল যে নামাজের ওয়াক্তেই চলে গেল, না, বরং চেষ্টা থাকবে তাড়াতাড়ি উঠে যাবে এবং এই ওয়াজিফা পড়বে। ইনশাআল্লাহ আল্লাহ রিজিকে বরকত দান করবেন। আর সকালে শোয়া উচিত নয়, এটা রিজিক বন্টনের সময় হয়ে থাকে। আমাদের ঘরের মধ্যে অনেক বেশি এ ব্যাপারে অলসতা পাওয়া যায়। আর কিছুটা সময়ের পরে স্কুল টাইম শুরু হলে তো সমস্ত ঘরওয়ালা উঠে যায়, বাচ্চাদেরকে উঠিয়ে দেয়, পুরো ঘরের মধ্যে একটি শোরগোল শুরু করে দেয়। কিন্তু তার আধা ঘন্টা আগে যখন ফজরের সময়, তো সবাই ঘুমন্ত, এমন হওয়া উচিত নয়। বরং আমাদের নামাজকে সম্মান করা উচিত, ফজরের নামাজে অংশগ্রহণ করা উচিত। আর এই ওয়াজিফাকে সাথে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রিজিকের মধ্যে এমন বরকত দান করবেন। রবের স্মরণে, রবের মহাব্বতে সেই ওয়াজিফা পড়তে থাকুন, জিকিরুল্লাহর নিয়তে ওয়াজিফা পাঠ করুন, আর আল্লাহ তার বিনিময় রিজিকের মধ্যে বরকত দান করবেন, দুনিয়াবি পেরেশানিও দূর করে দিবেন। এটা রবের রহমত। মাদানী চ্যানেলের দর্শক, আজ কিছু কথা আমরা রিজিকের মধ্যে বরকতের কিছু বিষয়ে শুনেছি। বিশেষ করে আল্লাহর বারেগাহে তওবা ইস্তিগফার করা, আল্লাহকে ভয় করা, তাকওয়া ইখতিয়ার করা, আর আল্লাহ আজ্জা ওয়া জালের কাছে নিজের ব্যাপারে সবসময় ভয় করতে থাকা, আর রবের অনুসরণমূলক কাজ করতে থাকা। ইনশাআল্লাহ দুনিয়াও উত্তম হবে, আখিরাতও উত্তম হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ওনার দয়ায় রাখুন। আল্লাহ দয়াবান। আমিন।